আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান তাহলে কবেতে বেরিয়েছো কবে? 27 এপ্রিল সকাল 10টার সময়। আচ্ছা, সেখান থেকে রওনা হয়েছে? সেখান থেকে রওনা হয়েছে। আচ্ছা, কোথা থেকে রওনা হয়েছে? জীবনতলা থানা থেকে। আপনার পিতার নাম? আক্তার সর্দার। আপনার নাম? হাফিজুল সর্দার। আপনি কত দিনের জন্য বার হয়েছেন? 210 থেকে 230 দিনের জন্য। পুরোটাই হেঁটে যাবেন? পুরোটা হেঁটে যাব। কোন কোন দেশের উপর দিয়ে যাবেন? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, আরব। এটা কি ফরজ হজ না উমরা হজ, কোনটা? খরচ ফরজ হজ, মানে এবছর আর হচ্ছে না? না, সামনে বছর সময় আছে। আচ্ছা, আচ্ছা, এই পরিকল্পনাটা কবে বা হজে যাওয়ার ইচ্ছাটা কবে থেকে? 2020 সালে আমার নিয়ত করেছিলাম, আব্বাজান মারা যাওয়ার পরে আমি নিয়ত করেছিলাম যে পায়ে হাঁটে মুসাফির অবস্থায় আমি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেবো এবং প্রকৃতির একটা বিশ্ব শান্তির বার্তা যাতে সমাজে ছড়িয়ে দেবো এবং যাতে প্রকৃতি এবং বিভিন্ন বিপর্যয় থেকে যেন আমরা দেশবাসী বা সারা পৃথিবী যেন বিপর্যয় থেকে যেন কবল থেকে যেন দূরে থাকে, যেন বৃক্ষরোপণ করতে করতে যাব। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো বিশ্ব থাকুক শান্তিতে এবং সবাই নবীর দেশে যাক, নবীর কাছে সালাম দিক, নবীর জিয়ারাত করুক, কবর জিয়ারাত করুক, হ্যাঁ, এবং সবাই কাবাকে যাক, কাবা ছুঁয়ে সবাই দোয়া করুক, এটা চাই। আর বিশ্ব যাতে শান্তিতে থাকুক সেটাও। আপনি ভিসা সমস্ত দেশে পেয়েছেন? এটা করতে কীরকম সময় লেগেছে? একটা কঠিন ব্যাপার, একটা কঠিন দিনের উপর থেকে 1 বছর ধরে আমি এই পথে অতিক্রম করে একটা আজকের সাকসেস হয়েছি। ভিসা বা সমস্ত ডকুমেন্ট বা সমস্ত অ্যাম্বাসির সাথে কথা বলে কাগজ রেডি করা। এখন সাতুলিয়াতে আছেন, কখন এখান থেকে আর কি? এখানে 3টের সময় বাড়াবো, বিকাল 3টের সময় বাড়াবো। আপনি সারাদিনে কতটা করে হাঁটছেন? সারাদিনে আমার টার্গেট 25 থেকে 30 কিলোমিটার। তো আপাতত এই 1 সপ্তাহ আমি 15-16-17 কিলোমিটার এরকম করে যাচ্ছি, অল্প অল্প যাচ্ছি। মানুষের কেমন সাড়া পাচ্ছে? মানুষের খুব সুন্দর সাড়া পাচ্ছি। যে গ্রামের ভিতর থেকে যাচ্ছি সেই গ্রামের মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চা, স্টুডেন্ট, ছাত্রছাত্রী সবাই এই পথে আসছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি এই পর্যন্ত কটা গাছ দিয়েছেন? আমি এই পর্যন্ত আগামী 27 এপ্রিল থেকে এই পর্যন্ত আমি 400 প্লাস আমি বৃক্ষ রোপণ করে এসেছি এবং সাধারণ মানুষকে দিয়ে এসেছি। সব পেয়ারা গাছ, বিভিন্ন রকম গাছ হতে পারে। ভাইজান বলছি যে পাকিস্তান তো এখন যা ভারতের সঙ্গে যা দ্বন্দ্ব চলছে, আমার মনে হয় পাকিস্তানতে যাওয়া কি সম্ভব হবে এখন? যেহেতু এখন একটা সময় আছে, আমার লম্বা সময় আছে, তো এর ভিতরে যদি সমস্যা মিটে যায় তাহলে পাকিস্তানের করতে যাবো, তো কাবুল হয়ে আমি ব্যাক করবো। নয়তো বিকল্প অন্য চিন্তা ভাবনা করে। আচ্ছা, তো কোন কোন দেশ হয়ে একবার যাবেন একটু? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, আরব। আচ্ছা, এই যে টোটাল ভিসা বা পাসপোর্ট করতে কেমন কি খরচা পড়েছে? প্রচুর একটা খরচা, হ্যাঁ। আচ্ছা, এই খরচা কি কেউ আপনাকে সাহায্য করেছে? না, আমি একটা কাজ করি, বিপর্যয় দপ্তরে কাজ করি, অসামরিক বাহিনীতে অস্থায়ী কর্মী। তো সেখান থেকে কিছু সেভিং জমি আজকের আমি একটা এই বড় পথে নেমেছি। আনুমানিক বাজেট প্রায় 5-6 কাছাকাছি। আচ্ছা, এই যে তুমি যে দিনের পথে যে নেমে গেছো, তোমার একটা পরিবার আছে, তোমার ফ্যামিলি আছে, তাদের কি অবস্থা এখন? তাদের কি সংসার? পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ওয়াইফ আছে, 2টো বাচ্চা আছে। তাদের একটা জীবিকা আছে, একটা জমি আছে এবং একটা দোকান আছে, তাদের সংসারটা চলে যাবে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ চলে যাবে। খুব ভালো। আপনি বাংলাভাষী, আপনি যখন অন্য রাষ্ট্রে যাবেন তখন তো ভাষা চেঞ্জ হবে, কীভাবে কী করবেন? আমি ইংলিশ জানি, হিন্দি জানি, বেঙ্গলিও জানি, তো সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না মনে করি আমি। এইটুকু আশা করি। অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই না, আমি ভাইরাল ছেলে। এর আগে আমি যখন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার ভাইরাল হওয়ার কোনো জায়গা নেই, কোনো অপশানে নেই। মানে এর আগে আপনার অভ্যাস আছে সাইকেল? হ্যাঁ, এবং সেখানে পরিবেশ সুরক্ষার প্রচার করতে করতে আমি গিয়েছি এবং বৃক্ষরোপণ করতে গিয়েছি। অতএব সুতরাং কোনো ভাইরাল হওয়ার জায়গা নেই। যারা এইসব কথা বলে থাকে তাদের কথায় আমি কোনো মত করবো না, গুরুত্ব দেবো না। বলতে পারে, যার মানে কারো সাধারণ কমেন্ট করতে পারে, মানুষ তার ব্যক্তিগত অধিকার আছে, সে কমেন্ট করতে পারে। সাইকেলে করে আপনি কটা দেশ ভ্রমণ করেন? বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ। কি উদ্দেশ্য ছিল? পরিবেশ রক্ষার প্রচার নিয়ে এবং বৃক্ষরোপণের প্রচার নিয়ে। এখন কোনটা দিয়ে যাবেন আমাদের এই বাংলা সহ ভারতে? আমি এখন এই মুহূর্তে আমি ফুরপুরা শরীফ যাব। ফুরপুরা শরীফ থেকে আমি মুম্বাই রোড ধরবো। ফুরপুরা কবে ঢুকবেন? আগামী বৃহস্পতিবার, শুক্রবারের ভিতরে ঢুকে যাব। মুম্বাই রোড ধরে সাথে একে আমি একটা ব্যাগটা আমার সঙ্গে। খাওয়া দাওয়া কি? থাকা খাওয়া কোথায় কি করছেন? থাকা আপাতত মসজিদ, মাদ্রাসা, তারপরে এসডিও, বিডিও, থানা, পেট্রোল পাম্প, বিভিন্ন গভর্নমেন্ট প্রপার্টিতে থাকার জায়গা। পুলিশের সহযোগিতা? হ্যাঁ, পুলিশের সহযোগিতা পাচ্ছি এবং নিশ্চয়ই তারা সহযোগিতা করবে এবং তারা পাশে থাকবে, যেহেতু একটা ভালো কাজ।
বিশ্ব একটা শান্তির একটা মেসেজ এবং বৃক্ষরোপণের একটা মেসেজ, সেই সাথে সাথে মদিনা শরীফে যাচ্ছি, বিশ্ব নবীর দরবারে যাচ্ছি। নিশ্চয়ই পুলিশ কর্মী থেকে শুরু করে সমস্ত দেশবাসী আমার পাশে থাকবে, আমি আশা করি। কতদিন পরে আপনি বাড়ি ফিরবেন আসার? আমি 7 মাস বাদে বাড়ি ফিরবো 7 মাস পরে। ইনশাল্লাহ। আর কিছু প্রশ্ন? না ঠিক আছে। সবাই হাফিজুল ভাইয়ের জন্য দোয়া করবে যারা ভিডিওটা দেখছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো নবীর দরবারে গিয়ে। ঠিক আছে।